আজকে সকালের একদম ফার্স্ট ভিডিওর ইন্ট্রোতে একজন আসবে, এসে দাঁড়িয়ে আছে হা করে। তো মা এখানে ফাইনালি ডালিয়া করেছে, ডালিয়ার মধ্যে গাজর দিয়েছে, তারপর দাঁড়াও ফার্স্টে আমি এরকম ভাবে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আর এখানে আছে, এখন একদম রেডি হয়ে গেছে, এখন বেরাবো। আর বেরিয়ে ডেস্টিনি ঠিক করা যাক। দেখি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল হাসি ফেসটাই সবাইকে আগে দেখাতে, তাই আমি হেসেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে পাক্কা 11:13। আজকে এই টাইমটা ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ চা খাওয়া হয়ে গেছে, ইনসুলিন না কমপ্লিট, মেডিসিন খাওয়া কমপ্লিট, বাট সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়নি। আর আজকে সকালের একদম ফার্স্ট ভিডিওর ইন্ট্রোতে একজন আসবে, এসে দাঁড়িয়ে আছে হা করে। কেননা সকাল সকাল ঘুম ভেঙে গেছে না, এটা একদম পুরোপুরি সকাল না, ওকে জোর করে উঠিয়েছে। আর একজন দেখো ঘুমাচ্ছে। যা যা এটা কিরম একটা থতমত খেয়ে উঠলো। যাই হোক, একটা জায়গায় যাবো, তার জন্য সকালবেলা মেনলি উঠতে হয়েছে, একদম তাড়াতাড়িও না, কিন্তু ওই যে ঘরের কাজটা করতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার। আমি মনে করি একটু কাজ বাজ করে যাওয়াটা বেটার। যাবো, একটু পরেই যাবো। কোথায় যাবো বললাম না, ব্লগে বলতে পারছি না কালকের থেকে। তো যাই হোক, যদি সে কোনো বলতে চায় তাহলে সে বলতে পারে। তো আগে এখন সকালবেলা খেয়ে নিই। আর একজন দেখো ভিডিও না দেখে আদর করছে, কি খুশি! সকালে বেরোনোর নাম হলে খুশি বেরিয়ে যায়। যাই হোক, আমি ব্রেকফাস্ট আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো মা এখানে ফাইনালি ডালিয়া করেছে, ডালিয়ার মধ্যে গাজর দিয়েছে, তারপর পেঁপে দিয়েছে, একটা শুকনো লঙ্কাও ফোড়ন আছে, আর এখানে কাঁকরোল ভেজেছে। বড় ধরা তো এটা ছড়িয়ে গেছে, একদম পাতলা। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে রিয়াঙ্কা। তো এখন বাজে পাক্কা 1:36, আর আমি স্নান করে চলে এসেছি। হ্যাঁ, সকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট কিছু কারণে আটকে পড়েছি ঘরে কাজে। কারণ আজকে বৃহস্পতিবার, যদি রান্না বান্না না করতে হোক, ঘরের বৃহস্পতিবার দিন অনেকগুলো কাজ করতে হয়, তো তার জন্য সেই জায়গাটা যেতে পারিনি। কিন্তু চেষ্টা করছি যে দুপুরবেলা খেয়ে দেই, ভিডিওটা এডিট আছে, এডিটটা করেই পোস্ট করে বেরোনোর জন্য। কারণ রাস্তায় তো ওয়াইফাই পাওয়া যায় না, ওয়াইফাই ছাড়া ভিডিও পোস্ট করাও যায় না, খুব সমস্যা হয়। তো পোস্ট করেই বেরোনো। এবার দেখি কি করি, মাথাটা কাজ করছে না। সকালে যাওয়ার কথা ছিল, কারণ যেখানে যেতাম একজনের কাছে, তো সে খারাপ ভাবছে অবশ্যই, তাকে কথা দেওয়া ছিল যাব। কিন্তু পরে জানলাম যে সেই সময়টা না গেলেই ঠিক আছে। মানে একদিকে যাইনি আমার খারাপ লাগছে, কিন্তু গিয়ে আবার কোনো কাজ হতো না। যাই হোক, শর্টে বললাম, যারা বোঝার অবশ্যই বুঝবে। এমন কোন জায়গা, যারা নাও বুঝবে, না বোঝার মতনই থাকলো। কেন ওই যে বললাম, সে না বললাম তার সম্পর্কে ভিডিওতে কিছু বলতে পারবো না। যারা বোঝার তারা বুঝতে পারছে টাইমিংটা ঠিক কোথায় কোথায় চলে। যাই হোক, আর এখন স্নান করে আমার খিদে পেয়ে গেছে। আজকে ঘরে অনেক কিছুই আছে খাওয়ার মতো, কিন্তু না, মনে হচ্ছে একটুখানি চা চুপটা খাই। ওই যে সেই মাখা কাকুর দোকান থেকে, যেখান থেকে আলু কাবলি খাই আমি আর রিয়াঙ্কা, সেখান থেকে এগুলো 10 টাকা নিয়ে এসেছি। কালকে মানে ঘুমানোর আগে আমি আর্ধেক সাটিয়ে দিয়েছি, আর এখন একটু তলানি পড়েছে, এটা এখন সাটিয়ে দেবো। তো এটা এখন আগে খেয়ে নিই। আর দুপুরবেলা যে মা রান্নাগুলো করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা আগে রান্নাঘরে নিয়ে আসুক, তারপর, কেননা রান্নাঘরে গিয়ে ভিডিও তুলতে না প্রচুর গরম লেগে যাচ্ছে। রান্না বান্না করে আসুক, তারপরে তোমার সঙ্গে শেয়ার করা যাক যে মাঝে কি কি রান্না করলো। এখন হচ্ছে খাওয়ার টাইম, পাক্কা 2:30 বাজে, যেটা হলো আমি খেতে বসেছি যে টাইমটায়। সে এখন মা পুরো কমপ্লিট বেড়ে ফেড়ে রেডি। এখন আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি মা কি রান্না করলো, আজকে কোন মাছটা রান্না করলো। ফার্স্টে আমি এরকম ভাবে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আর এখানে আছে তেলের বড়া, মাছের তেলের বড়া, তার সাথে লঙ্কা আর শসা, আর তার সাথে আছে ভাত। আর এটা হচ্ছে রুই মাছ, কাতলা, কাতলা মাছ। এই হলো আমার দুপুরবেলা খাবারের মেনু। তো এখন বাজে পাক্কা
4:24, 25ই ধরলাম। এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরাবো। আর বেরিয়ে ডেস্টিনি ঠিক করা যাক, দেখি কার কার সঙ্গে দেখা হয় না, আমরা দুজনেই ঘুরি, এটা এখনো বলা যাচ্ছে না। তো আগে বেরোনো যাক, আজকে আগে আগে বলছে তারও একটা কারণ আছে, সেটা বাড়িতে এসে ছোট্ট করে শেয়ার করবো, বাট আগে বেরোয়নি। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত 10:30। অনেকক্ষণ আগেই খাওয়ার কথা ছিল, কিন্তু আমার যে ইনসুলিনের টাইমও আছে, কারণ ইনসুলিন টাইমের ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমি রাতের খাবারটা খেতে পারি। আর ইনসুলিন যখন দিচ্ছিলাম তখন পুরো একটা সুন্দর রান্নার গন্ধ বেশি, সেটা কি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু হ্যাঁ, আমার ফেভারিট জিনিস ওই যে, তোমরা তো সবাই জানো আমার ফেভারিট জিনিসটা কি, বাট রাত্রে যে হবে আমি জানতামই না, তাই এখন আমার মনটা এখন ওখানে ছুটছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো যাওয়া যাক খাবার টেবিলে। তো এই হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার, চিকেন, আর তার সঙ্গে ডিমও আছে, আর ভাত তো আছেই, শসা টমেটো পেঁয়াজ, এটা হলো আমার রাতের ডিনার। আর সব থেকে ফেভারিট জিনিস হলো আমার চিকেন। হ্যাঁ, মা ডিমও দিয়েছে পুষ্টির জন্য। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে ভিডিও এন্ডিং এর পালা যাকে বলে। সব থেকে এখনকার বড় কথা হচ্ছে, রাত্রে এত খাবার খেয়ে না পেটটা পুরো বাস্ট হওয়ার পরিকল্পনা চলছে। না বুঝেই ক্যাফেতে আজকে খাওয়া হয়ে গেল। তারপরে একটু আড্ডা দিতে গেছিলাম, সেখানে এখনো সেই ভিডিওগুলো নেওয়া হয়নি, পার্সোনালি আড্ডা। তো রাত্রেবেলা আবার মাংস করা হলো, মানে যাই হোক, খাওয়ার পর খাওয়া, মানে আজকে দিন একটু বেশি খাওয়া হয়ে গেল। তা আমি এক এক করে বলে দিই যে আমরা যে কি ভেতর থেকে নিলাম। ফার্স্টেই ছিল ফিশ ফিঙ্গার 6 পিস, 119, এগ টোস্ট এক প্লেট 40 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই এক প্লেট 49 টাকা, নর্মাল টি দুটো 25-25-50। টোটাল বিল আসলো অ্যামাউন্ট 258, নো জিএসটি, আমার শহর ভার্সন 2। এই হলো বিল। যাই হোক, আর এখনকার মুভি প্ল্যান আছে নতুন, ওই যে আড্ডা টাইমস ওয়েব সিরিজে প্রাইম মেরেছে, তো এখন সেগুলোই দেখাবে। আজ ওয়েব সিরিজের নামটা কি ছিল, দুপুরবেলা থেকে তো স্টার্ট করলাম দেখাটা, ওর মনে নেই, এত খায় তো ভুলে গেছে। যাই হোক, সেটা এখন শেষ করবো দুপুরবেলাটা, নামটা যদি মনে পড়ে কালকের ভিডিওতে বলবো। যাই হোক, আর এখন আমরা খাবো হচ্ছে বাউলি, এটা এখন খাবো চকলেট ফ্লেভারটা। হ্যাঁ, আরেকটা ফ্লেভার আছে, বাট ওটা এখন পাচ্ছি না কোনো জায়গাতে, পেলে আবার ওটাকে নিয়ে আসবো। এখন তাই চকলেটটা দিয়ে কাজটা সারি। যাই হোক, আজকে ভিডিওটা হচ্ছে এইটুকুই। সারাদিন অনেক কিছুই ধকল চলে গেল, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, পরে নেক্সট ভিডিওগুলো আসতে পারে, তোমরা দেখতে পারো। আর বেশি কোনো কথা বলবো না, আজকে ভিডিওটা এইটুকুই। একজনকে দেখি টাটা করবো, তো আমার আগে থেকেই টাটা।